ইমাম জাযারি রাহমাতুল্লাহি আলাইহি এর বিখ্যাত কিতাব আজ-জুহরুল ফাতিহের 64 নং পৃষ্ঠার মধ্যে ঘটনা বর্ণনা করে সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন জলিল কদর একজন নবী সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। ওনাকে নিয়ে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা অনেক বড় চক্রান্ত করেছে। চক্রান্তর ফলে ওনাকে জেলখানায় যেতে হয়েছিল, ঠিক কিনা? এবার আজিজে মিশর যখন জেলখানা থেকে বের করে তো তিনাকে এমন সম্মান দিয়েছে যে ওই যুগের ওই রাষ্ট্রের তিনাকে খাদ্য মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়ে জেলখানা থেকে বের করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় মানুষদের সাথে যদি চক্রান্ত করা হয় এর ফল এত সুন্দর। আজকের যুগও এর প্রমাণ আছে কি নাই? এবার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানা থেকে তো বের হলেন, তো ওনাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হয়েছে। ফাকাল রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র ব্যক্তি এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ, সাইয়্যিদুনা ইউসুফ আপনি আমাকে ওই বান্দার থেকে কিছু দান করেন। কোন বান্দা? মিম্মা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যেই বান্দার দান করেছেন, আপনাকে খাদ্যমন্ত্রী যে আল্লাহ তাআলা বানিয়েছেন, ওই খাদ্যের কোষাগার থেকে আপনি আমাকে কিছু দান করেন। একজন দরিদ্র মানুষ সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চাইলেন। তিনি নির্দেশ দিলেন এক সা আটা তাকে দিয়ে দাও। বর্তমান সময়ের হিসাব অনুযায়ী 3 কেজি 270 গ্রাম আটা তাকে দিয়ে দেওয়া হলো। এবার ওই লোকটি আবার রিপিট করে ফাকাল জিদিনি ইউসুফ, ইউসুফ তুমি আমাকে আরেকটু বাড়িয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আরেক সা আটা তাকে দিয়ে দাও। 2 সা আটা তাকে দিয়ে দেওয়া হলো। এবার লোকটি আবার বলে ইউসুফ ফাকাল জিদিনি তুমি আমাকে বাড়িয়ে দাও। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা বিরক্ত মনোভাব নিয়ে তিনি বললেন, ও ভাই তুমি কি দেখতে পাচ্ছ না গোটা মিশরের মানুষের মাঝে আজ একটা খাদ্য অভাব বিরাজমান রয়েছে। মানুষগুলো একটা বিপদের মাঝে আছে, তোমাকে একাই যদি এত কিছু আমি দিয়ে দেই, অন্য জনগণকে আমি কি দিব? না না, তোমাকে আর বেশি কিছু দেওয়া যাবে না। এবার ওই লোকটি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ইউসুফ, হে ইউসুফ তুমি যদি আমাকে চিনতে তাহলে তুমি আমি যা চাই তুমি আমাকে তা দিয়ে দিতে। আল্লাহু আকবার। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মান আনতা, তুমি কে? এমন লোক যে তুমি যা চাইবে তোমাকে তা দিয়ে দিব, তাহলে তুমি কে লোকটা? এবার সেই লোক বলে আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন তুহমাতি জুলাইখা যাওজাতিল আজিজ। হে ইউসুফ আমি হচ্ছে সেই শিশু, যেই শিশু কুলের মধ্যে থাকা অবস্থায় আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তোমার উপর জিনার তহমত দিতে চেয়েছিল, তোমার উপর মিথ্যা তহমত দিতে চেয়েছিল। আমি ওই কুলের শিশু, যেই কুলের শিশু আল্লাহ তাআলার হুকুমে তোমার এই তহমতের বিরুদ্ধে আমি সাক্ষী হয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তাকে এক আদব দিয়ে দাও। বর্তমান সময় অনুযায়ী 150 মণ আটা তাকে দিয়ে দেওয়া হয়েছে, 40 দিরহাম তাকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে ফাআল্লাহু তাআলা ইলাইহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইয়া ইউসুফ, হে আমার নবী ইউসুফ, একজন ব্যক্তি শুধুমাত্র বারবার নয় একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, আর তুমি তাকে ইচ্ছা মতো তুমি তাকে দান করলে। ফাকাইফা শাহিদতু ফাকাইফা লিমান শাহিদতু, আর আমার যেই গোলাম বিল্লাইলি ওয়ান নাহার, রাতে দিনে, সাবা ওয়াল মাসা, সন্ধ্যা সকাল সন্ধ্যা, বিওয়াহদানিয়া, আমি আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের স্বীকার করে, আমি যে আল্লাহ তাআলা একজন আছি স্বীকার করে, সকালে বলে আল্লাহ, রাতেও বলে আল্লাহ, সকালে বলে সুবহানাল্লাহ, রাতেও বলে সুবহানাল্লাহ। ইউসুফ জেনে রাখো, তোমার একবার শুধুমাত্র বর্ণনা করার কারণে, তোমার পবিত্রতা কথার স্বীকার করার কারণে তুমি তাকে ভান্ডার দিয়ে দিয়েছো। তাহলে তোমার যদি তুমি আমার সৃষ্টি ইউসুফ হয়ে যদি তা করতে পারো,
আমি আল্লাহ তাআলা যেই বান্দাকে সৃষ্টি করলাম সেই বান্দা যদি আমি রবকে ডাকে আমি তাকে কি পরিমাণ দিব? জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কেরাম বলে যে আল্লাহ তাআলা বুঝাতে চায়, ইউসুফ তোমাকে তো একবার পবিত্রতার কথা বর্ণনা করেছে, তো তুমিও মানুষ, সেও মানুষ, তুমি তার সৃষ্টিকর্তা নয়, তুমি তাকে এত বেশি দিলে, আর আমি আল্লাহ তাআলা যে মানুষটাকে সৃষ্টি করলাম ও আমাকে ডাকে, আমার পবিত্রতার কথা ওই মানুষটা বর্ণনা করে, সে যদি আমার পবিত্রতার কথা বর্ণনা না করে আমি আল্লাহ তাআলার বিন্দুমাত্র কিছু ক্ষতি হবে না। কিন্তু তারপর আমার বান্দা আমি রবকে ডাকে, একজন আছে আমাকে ডাকে, এবার বুঝো তো ইউসুফ আমি আমার সেই বান্দাকে কি পরিমাণ দিতে পারি। তাই আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু কম আছে? অগণিত অগণিত। কার কি দরকার চাইতে হবে, চাইতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তাহলে এই রাত্রির একটা পয়েন্ট জ্ঞান, তা হচ্ছে কি ইবাদত করতে হবে, বেশির থেকে বেশি কি করতে হবে?